নমস্কার। আমি শর্ষণা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রশস্তি ভট্টাচার্য। বলা যায় যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। আমি খুব অল্প কথায় অল্প সময়ের মধ্যে শর্ষণা কলেজ সম্পর্কে আপনাদের সবাইকে কিছু কথা বলবো। মূল উদ্দেশ্য, স্টুডেন্টস যারা কলেজটি সম্পর্কে এখনো খুব ভালো করে জানো না, গার্জিয়ানরা যারা চিন্তা করছেন যে তাদের ছেলে মেয়েকে কোন কলেজে ভর্তি করলে সাবজেক্টটা ভালোভাবে পড়তে পারবে, পরিবেশটা ভালোভাবে পাবে, টিচিং লার্নিং ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে পাবে, সমস্ত দিক থেকে আমি অল্প কিছু কথায় এই কলেজটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমাদের এই কলেজটি 1999-এ এস্টাবলিশড হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে এই কলেজটি একটি নতুন কলেজ বলা যেতে পারে। নতুন কলেজ বলতে 50 বছর আগের ঐতিহ্যপূর্ণ কলেজ হয়তো নয়, কিন্তু এই কলেজটিতে আমরা এমন কিছু ডেভেলপমেন্ট করতে পেরেছি এই কয়েক বছরে, যার জন্য এই কলেজটি কিন্তু আমাদের শহরে একটি অনন্য জায়গা নিয়ে রয়েছে। এই কলেজে যারা আসেন একবারের জন্য কোনো সেমিনারে বক্তৃতা দিতে বা কোনো পরীক্ষা নিতে, তারা কিন্তু এই কলেজের অত্যন্ত প্রশংসা করে যান। কলেজের পরিবেশ দেখে, কলেজের সুন্দর পরিচ্ছন্ন একটি নিট অ্যান্ড ক্লিন ক্লাসরুমস, ল্যাবস, করিডোরস, এবং কোনো দেয়ালে আমরা একটা দাগও দেখতে পাবো না, যেটা বিভিন্ন কলেজের একটি অনিয়ন্ত্রিত ব্যাপার বলে দেখা হয়, যে স্টুডেন্টরা যে কোনো জায়গায় একটা কিছু বলে এঁকে দিচ্ছে বা লিখে দিচ্ছে। আমরা কিন্তু শর্ষণা কলেজের স্টুডেন্টদের প্রতি অত্যন্ত গর্বিত যে আমাদের শর্ষণা কলেজের স্টুডেন্টরা কিন্তু খুব ডিসিপ্লিনড, এবং এ ধরনের কোনো কলেজ প্রেমিসেসকে নোংরা করে রাখার একেবারে অভ্যস্ত নয় তারা। এছাড়া আরেকটি জিনিস আমি বলি, যে যতটাই ইয়াং আমরা কলেজের স্থাপনের বছরটি দেখলে, ততটাই কিন্তু আমরা স্মার্ট আমাদের আউটলুক অ্যান্ড ডেভেলপমেন্টের দিক থেকে। আমাদের কলেজের খুব ভালোভাবে টেকনোলজির দিক থেকে ডেভেলপমেন্ট হয়েছে শুরু থেকেই আজ অবধি। সামনের দিকে আমরা কলেজটিকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য সমাজের দিক থেকে, প্রকৃতির কল্যাণের দিক থেকে সেই কলেজটিকে আমরা যাতে একটি অনন্য ভূমিকা নিয়ে চালাতে পারি, সেদিকে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের শুধু একমাত্র উদ্দেশ্য কখনোই নয় যে আমরা শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের একটি ডিগ্রি পাইয়ে দেব, একটি ডিগ্রি পাইয়ে তাদের আমরা ভুলে যাব। শর্ষণা কলেজ কিন্তু একটি পরিবার, একটি ফ্যামিলি, যে ফ্যামিলির মধ্যে টিচার্স রয়েছে, যে ফ্যামিলির মধ্যে প্রেজেন্টলি যারা স্টুডেন্টস তারা রয়েছে, শিক্ষা সহায়ক বন্ধুরা রয়েছে, এবং আমাদের পাস্ট স্টুডেন্ট অ্যালুমনিরাও রয়েছে। আমাদের কলেজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, আমাদের টিচাররা প্রচুর পরিমাণে তারা একটি উন্নত মানের ভাবে কোয়ালিফাইড সবাই, কিন্তু এই কোয়ালিফিকেশনের সাথে সাথে আমরা কিন্তু আমাদের নিজস্ব জায়গা কখনোই ভুলি না। আমরা যে স্টুডেন্টদের মতনই, স্টুডেন্টদের গার্জিয়ানদের মতনই মানুষ, এবং নিজেরাও সেই রোলটাই প্লে করে এসছি এক সময়। কখনো স্টুডেন্ট হয়ে এসছি, কখনো বা কেউ গার্জিয়ান, তা এটা আমরা কিন্তু ভুলি না, এবং সেই হিসেবেই আমরা প্রতিটি স্টুডেন্টকে কিন্তু আমাদের নিজেদের মনে করি।
এবং শুধু নিজেদের মনে করা মানে হচ্ছে শুধু ক্লাসটুকু নিয়ে তারপরে সম্পর্ক শেষ করে দেওয়া নয়। প্রফেশনালিজম ইজ নট আওয়ার মেন অ্যাটিটিউডিনাল অ্যাসপেক্ট। আমরা প্রফেশনালিজম মানে হচ্ছে সিলেবাস শেষ করে দেওয়া, মেটেরিয়াল দিয়ে দেওয়া, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, শুধু এইটুকু করেই কিন্তু আমাদের শেষ নয়। প্রতিটি স্টুডেন্টকে পার্সোনালাইজড কেয়ার দেওয়াটাও কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ে। এবং আমাদের শোষণা কলেজ টিচিং ফ্যামিলির সবাই কিন্তু এই চেষ্টাই করে আসছে বছর বছর ধরে। এছাড়া আমাদের আরও কিছু ভালো দিক রয়েছে, যে ভালো দিকগুলোর মধ্যে হচ্ছে আমাদের কিছু ইউনিক ল্যাবস রয়েছে, ইউনিক ল্যাবরেটরিজ, যেগুলো তার মধ্যে অন্যতম আমাদের বুস্ট ল্যাব, যেটা বায়োসায়েন্সেস যারা পড়বে তাদের জন্য প্রচণ্ড মাত্রায় কাজে লাগবে। বিভিন্ন রকম ট্রেনিং যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেগুলোও তোমরা এই বুস্ট ল্যাব থেকে পেতে পারো, যা তোমাদের ফিউচার রিসার্চ, হায়ার স্টাডিজ সমস্ত ক্ষেত্রে খুব কাজে লাগবে। এবং যে বুস্ট ল্যাবে বাইরে থেকে অনেক টিচার্স, অনেক রিসার্চ স্কলার্স ট্রেনিং নিতে আসে। এছাড়া আছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের অন্তর্গত জিআইএস ল্যাবরেটরি। জিআইএস ল্যাবরেটরিও আমাদের যারা আজ অবধি দেখেছেন বিভিন্ন আইটি সেক্টরের বড় বড় পজিশনের লোকজন, ফর এক্সাম্পল এসরি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট, ইকমের মতন একটি বড় জিআইএস কোম্পানির এনভায়রনমেন্টাল হেড, এনাদের বিভিন্ন জনের মতে এই রকম ল্যাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খুব কম জায়গায়, কম কলেজ